আমি বলবো তোমাদেরকে 5টা এমন ভুল, যেই ভুল কিন্তু ম্যাক্সিমাম পিসি বিল্ডার করে থাকে। যারা নতুন আমার মতো স্টুডেন্ট অথবা নর্মাল প্রথমবার পিসি সম্বন্ধে অতটা নলেজ নেই, তারা কিন্তু এই ভুলগুলো কিন্তু করেই করে। এমনকি আমি নিজে পিসি বিল্ড করার সময় কিন্তু একটা এরকম ভুল করে ফেলেছি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমরা সেই ভুলগুলি থেকে বেঁচে যেতে পারবে। তো সবার প্রথমে আছে বাজেট ফিক্সিং। ধরো তুমি ঠিক করেছো তুমি পিসি বিল্ড করবে, তুমি মনে মনে ঠিক করলে যে ভাই হ্যাঁ আমি 40,000 টাকা খরচা করতে পারবো, তার মধ্যে কিন্তু আমার একটা কম্পিউটার দরকার। তারপর তুমি কি করবে, অনলাইনে অথবা দোকানে গিয়ে 40,000 টাকা বাজেট দিয়ে কিন্তু তুমি পিসি বিল্ড করিয়ে নিলে। কিন্তু এখানেই হয়ে যায় সব থেকে বড় ভুল। আসলে তুমি পিসিতে কি করবে সেই অনুযায়ী কিন্তু তোমার পিসি বিল্ড হওয়া উচিত। কেউ গেম খেলে, কেউ এডিটিং করে, কেউ শুধুমাত্র ইউটিউব দেখার জন্যই ভাই কম্পিউটার কেনে। দেখা গেল তুমি শুধুমাত্র অফিসের কাজ করার জন্য কিন্তু কম্পিউটার কিনেছো, যেখানে তোমার 10,000 টাকায় হয়ে যেত সেখানে তুমি খরচা করে ফেলেছো 40,000 টাকা। তাহলে কিন্তু সেগুলো কিন্তু ওয়েস্টেজ অফ মানি হচ্ছে। তাহলে সব থেকে প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে একটা কাগজের মধ্যে তোমাকে লিখতে হবে যে তুমি কম্পিউটারের মধ্যে কি কি করতে চাও। সেগুলো তুমি একটা নোট বানালে, এবং তুমি ফিউচারেও কি সেই কম্পিউটারের সাথে কিছু এক্সপেক্ট করছো যে আমি এখন করছি না বাট ভবিষ্যতে গিয়ে করব। এখানেও কিন্তু ভুল হয়ে যায়। তুমি এখন এক ভাবছো এক করবো, তারপরে 2-3 মাস পরে তুমি ভাবলে যে না, তো আমার কম্পিউটারে এটা করতাম বাট হচ্ছে না। তো সেই জিনিসগুলো মাথাতে রেখে তোমাকে কিন্তু বাজেট ফিক্স করতে হবে। ধরো তুমি গেমিং পিসি বিল্ড করবে, বাট তার জন্য যে টাকাটা প্রয়োজন সেই টাকাটা কিন্তু এখন তোমার কাছে নেই। তাহলে তোমার কি করা উচিত, তাহলে ভাই ওয়েট করে যাও। এখন ভাই তাড়াহুড়ো করে নেবার চক্করে কিন্তু টাকাটা ফাঁসিয়ে দিও না। তুমি যদি এখন একটা বিল্ড করে নাও, সেই বিল্ডে তুমি তোমার নিজের যে কারণে তুমি বিলটা করেছো সেটা যদি তুমি নাই করতে পারো, তাহলে তোমার টাকা খরচা করার মানেই কী হলো। তার জন্য ভাই ওয়েট করে যাও, কিছুদিন দাঁড়াও, তোমার কাছে সেই টাকাটা জমুক, তারপর কিন্তু তুমি কিনবে। আমাদের 2 নম্বর পয়েন্ট হলো ল্যাক অফ রিসার্চ। অনেকে কি করে, আজকে মন হলো ভাই একটা কম্পিউটার কেনা দরকার, সোজা গেল দোকানে, কম্পিউটারকে বিল করে নিয়ে চলে এলো। সে কিন্তু কিছুই জানলো না ভাই মার্কেটে লেটেস্ট কি চলছে, সে দামের মধ্যে কোনটা পারফেক্ট, এখন সবাই কি কিনছে, বা কোনটা কেনা উচিত নয়, বা কোনটা তোমার জন্য পারফেক্ট, সে ভাই কিছুই জানলো না। দোকানে গেল, কিনে নিয়ে বাড়িতে চলে এলো, সে বিন্দাস ইউজ করছে। ভাই এখন কিচ্ছু বুঝতে পারবে না। যখন তোমার দরকার পড়বে আপডেট করার অথবা তোমার পিসির সাথে আরও অন্য কোনো লেটেস্ট কাজকর্ম করার, তখন তোমরা বুঝতে পারবে যে আমি রিসার্চ না করে কি বড় ভুল করেছি। ভাই তোমরা যে টাকাটা ইনভেস্ট করবে সেই টাকাটা যেন পুরোপুরি পয়সা ওসুল একটা প্রোডাক্ট তোমরা কিনতে পারো, তার জন্য ভাই রিসার্চ। তোমাকে রিসার্চ করতে হবে, তুমি রিসার্চ করে দেখবে যে আমার জন্য কোনটা পারফেক্ট, এবং সেইটা তুমি কিন্তু বাড়িতে নিয়ে আসবে। আমাদের 3 নম্বর পয়েন্ট হলো ডু নট কম্পেয়ার। ভাই ধরো তুমি একটা প্রসেসর ঠিক করেছো যে আমি i3 দিয়েই পিসি বিল্ড করব। এখন যদি ম্যাক্স যে জেনারেশন চলছে সেটা যদি 14 জেনারেশন হয়, তো তুমি কি ভাববে যে তাহলে আমার 14 জেনারেশনে নেওয়া উচিত। কিন্তু ভাই না, তুমি আগে দেখো তুমি কি ইউজ করবে, এবং কম্পেয়ার করো যে দুটোর মধ্যে যে প্রাইসের গ্যাপ আছে আর দুটোর মধ্যে যে পারফরমেন্সের গ্যাপ আছে সেটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। সাপোজ তুমি i3 14 জেনারেশন পাবে 10,000 টাকাতে সাপোজ, আর তুমি 13 জেনারেশন পাবে 8,000 টাকাতে। মাঝখানে কিন্তু 2,000-এর গ্যাপ আছে। সেই 2,000 টাকার যে গ্যাপ, সে পারফরমেন্সটা কি সে ফুলফিল করতে পারছে? 2,000 টাকা এক্সট্রা তো দেবো, কিন্তু সেই 2,000 টাকার পারফরমেন্স কি আমাদেরকে ফিরিয়ে দিতে পারছে? সেগুলো কিন্তু তোমাদেরকে কম্পেয়ার করতে হবে। তুমি ভাই i5 ভাববে যে i3 থেকে বেটার, কিন্তু তোমাকে কম্পেয়ার করতে হবে i5 কি 10 জেনারেশনের, আর i3 যদি হয় 12 বা 13 জেনারেশনের, কিন্তু অনেক ডিফারেন্স আছে। তো তোমাদেরকে কিন্তু ইন্টারনেটে কম্পেয়ার কম্পেয়ার দেখতে হবে, বা নিজেকে কম্পেয়ার করা শিখতে হবে। তবেই কিন্তু তোমরা একটা পারফেক্ট জিনিস কিনতে পারবে। সেটা শুধু প্রসেসরের ক্ষেত্রে না, জিপিইউ, মাদারবোর্ড, এসএসডি, সব কিছু, র্যাম, সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। ভাই তোমাকে কম্পেয়ার করতে হবে, দুটো প্রোডাক্ট মিলে কম্পেয়ার করো, কে বেস্ট, এ বেস্ট না এ বেস্ট, তারপরে যে বেস্ট তার সাথে আরেকটা কম্পেয়ার করো, এবং এইভাবে কম্পেয়ার করতে করতে তোমাদের জন্য দি বেস্ট জিনিস তোমরা নিজেই খুঁজতে পারবে। আর যদি ভাই এত ঝামেলা তোমরা না করতে চাও, ভাই কে রিসার্চ করবে মার্কেটে কী চলছে, ভাই কে ভালো কে খারাপ, এত যদি ঝামেলা তোমরা না করতে চাও, তাহলে ভাই তোমরা আমাকে জানাতে পারো, আমি সেই ঝামেলাটা করে তোমাদেরকে পারফেক্ট একটা জিনিস দিতে চাই। নাম্বার 4, কম্প্যাটিবিলিটি। ভাই তোমরা যে কম্পোনেন্টগুলো কিনেছো সেগুলো কি প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস সামঞ্জস্যভাবে যাচ্ছে কি না, সেই জিনিসটা কিন্তু যাচাই করতে হবে। ভাই এই জিনিসটা কিন্তু কেউ খেয়াল করে না। যে সাপোজ তুমি ধরো
তুমি মাদারবোর্ডে প্রসেসর ফিট করেছো এবং তারপরে তুমি র্যাম লাগাবে। তো তুমি দেখছো যে ভাই আমার 6000 মেগাহার্টস পর্যন্ত আমার র্যাম সাপোর্ট করে, তা তুমি কি করলে একটা 6000 মানে 6000 মানে একটা 6000 মেগাহার্টসের একটা র্যাম এনে তুমি লাগিয়ে দিলে, কিন্তু তুমি দেখলে না যে তোমার প্রসেসর কি সেটা সাপোর্ট করে, নাকি তুমি ওয়েস্টেজ অফ মানি করছো। ভাই সব জিনিস তোমাকে দেখতে হবে যে আমি এটা লাগালাম এটা কি তোমার সাথে কম্পেটেবল হচ্ছে, আমার সাথে কম্পেটেবল হচ্ছে, মানে ব্যাপারটা বুঝতে পারছো তো। তোমাকে প্রত্যেকটা জিনিস ভাই দেখতে হবে, তবেই কিন্তু তুমি প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস ভাই একদম সুন্দরভাবে খাপে খাপ লাগিয়ে ভাই তোমার সাথে কাজ করবে। আর যদি তুমি সেটা না করো তাহলে একটা জিনিসের জন্য একটা জিনিস বটল নেক করবে ভাই। তোমার প্রসেসর নিয়ে নিছো খুব মানে কম দামের, অ্যাকচুয়ালি কী ভাব মানে বলো তো, তুমি ধরো গেম খেলবে, তো তুমি কি ভাবছো আমি তাহলে জিপিউটা ভালো নিই, সিপিইউটা আমার অতটা দরকার নেই, আমি তো গেম খেলবো। তাহলে কি হবে, তুমি এত কম দামের সিপিইউ নিয়ে নিয়েছো যে ভাই যে গ্রাফিক্স কার্ডটা যে ক্ষমতা দেওয়ার এফপিএস দেওয়ার সেটা কিন্তু তোমার প্রসেসর নিতে পারছে না। ব্যাপারটা বুঝতে পারছো তো, এখানেই ভাই প্রবলেমটা হয়ে যায়, এখানেই ভাই বটলনেক করে। তো সেইগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আর ভাই পয়েন্ট 5 হচ্ছে ইনভেস্টিং অন রাইট কম্পোনেন্ট। হ্যাঁ ভাই, রাইট কম্পোনেন্ট বলতে আমি তোমাদেরকে কী বোঝাতে চাইছি বলো তো। রাইট কম্পোনেন্ট মানে হচ্ছে যেই জিনিসগুলো কিন্তু তোমরা একবার কিনে নেওয়ার পরে সেই জিনিসটা তুমি আর চেঞ্জ করতে পারবে না। মানে চেঞ্জ করতে পারবে অ্যাকচুয়ালি, পিসি তো ভাই ওই জন্যই কেনা যে তুমি যখন তখন যা কিছু চেঞ্জ করতে পারো। বাট মানে একটা বড় জিনিস, তুমি কি কোনো দিন একটা মানে প্রসেসর চট করে চেঞ্জ করবে না। বাট একটা তুমি র্যাম আপডেট করলে, একটা এসএসডি করলে, একটা মাউস চেঞ্জ করে দিলে, এগুলো কিন্তু এক্সটার্নাল একদম টুক করে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু প্রসেসর, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড এগুলো কিন্তু মোটা টাকা একটা খরচার বিষয়। তো তুমি যদি ভুল জিনিস ইনভেস্ট করে দাও তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে সেটা সমস্যা দাঁড়িয়ে যাবে। ধরো তুমি আজকে ভাবছো যে ভাই আমি সব কিছু নেবো, 8 জিবি কিবোর্ড মাউস নেবো, 8 জিবি বেশ ভালো ফ্যানওয়ালা ভাই ক্যাবিনেট নেবো, কিন্তু তুমি সেই চক্করে গ্রাফিক্স কার্ড অথবা মাদারবোর্ডে কম্প্রোমাইজ করে দিলে। এই জিনিসটা কিন্তু কোনো দিনই করবে না ভাই। তুমি আজ বাদে কাল কিছু টাকা এলে তুমি একটা মাউস কিনে টুক করে লাগিয়ে দিতে পারবে, একটা টুক করে কিবোর্ড লাগিয়ে দিতে পারবে। কিন্তু গ্রাফিক্স কার্ড তুমি নতুন করে কিনতে গেলে ভাই কত টাকার ধাক্কা সেটা তুমি বুঝতেই পারছো। তুমি যদি পিসি বিল করতে চাও তাহলে তুমি অবশ্যই এগুলো জানবে যে কোন কম্পোনেন্টের কত কত টাকা দাম। তো এমন জিনিস ইনভেস্ট করো যেটা তোমার ইনভেস্টটা জাস্টিফাই করে। আর যেগুলো বাইরে থেকে এক্সটার্নালভাবে লাগানো যায়, যেগুলো মানে কিছু অল্প পরিমাণ টাকা দিলেই পাওয়া যায়, সেগুলোতে কিন্তু তুমি বেশি টাকা এখন খরচা করো না যদি তোমার কাছে বাজেট না থাকে। হ্যাঁ ভাই, তোমার কাছে যদি প্রচুর টাকা থাকে, তোমার কাছে বাজেট থাকে, তুমি খরচা করো ভাই, লাইট মানে পুরো রুমে লাইট লাগিয়ে দিতে পারো। কিন্তু যদি তোমার কাছে টাকার পরিমাণ খুব কম থাকে, লিমিটেড থাকে, তাহলে তোমাকে এমন এমন জিনিসে ইনভেস্ট করা উচিত যে জিনিসটা তোমাকে আর চেঞ্জ করতে হবে না, বা চেঞ্জ করতে গেলে তোমাকে মোটা টাকা খরচা করতে হবে। তো সেইগুলোকে তুমি রাইট চয়েস করে লাগিয়ে নাও। পরে তুমি যখন আরও টাকা বাইরে থেকে আসবে, বাইরে থেকে কি আসবে, তোমার ফ্যামিলিই দেবে, বাড়ির লোক। তো তখন তুমি একটা আলাদা একটা র্যাম লাগিয়ে নিলে বা আলাদা একটা 8 জিবিওয়ালা কিবোর্ড লাগিয়ে নিলে, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। কিন্তু এমন কেউ কিছু করো না যে আমার কাছে 40,000 টাকা আছে তার মধ্যে আমাকে লাইটিংওয়ালা সেট আপ দিতে হবে, এরকম করো না ভাই। তোমার সেই বাজেটের মধ্যে বেস্ট পারফরমেন্স কে দেয় সেটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে। হ্যাঁ, আর একটা কথা বলি, বেস্ট পারফরমেন্স বলতে গিয়ে আমার মনে পড়লো যে সবারই কিন্তু পারফরমেন্স প্রায়োরিটি হয় না। কেউ ভাই কম্পিউটার কিনলো, একটা হোম থিয়েটার কিনলো, ভাববে যে আমি সারাদিন ভাই মুভি দেখবো, ওয়েব সিরিজ দেখবো, ঠিক আছে, সেগুলো টিভিতেও হয়। বাট অনেক অনেক লোক আছে না ফোনেও মাল্টিমিডিয়া কনজিউম করে, কেউ ভাবছে ঠিক আছে আমি মানে টিভি কিনবো না, পিসি কিনবো, তো সেই জিনিসটা করতে পারো। তো সেখানে কিন্তু তোমার পারফরমেন্স প্রায়োরিটি হবে না, সেখানে তোমার প্রায়োরিটি কী হবে, ডিসপ্লে, সাউন্ড, এই জিনিসগুলো। বুঝতে পারছো তো। তাহলে ভাই সবার নিজের ইউজ কেসের ওপরে তোমাকে একটা জিনিস সিলেক্ট করতে হবে। তুমি আগে দেখবে ভাই তুমি অ্যাকচুয়ালি করবেটা কি জিনিসটাকে নিয়ে, তারপরে তোমাকে সেই কম্পোনেন্টগুলো চুজ করতে হবে। আর হ্যাঁ, আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি মানে কি বলছি। অ্যাকচুয়ালি আমি কি করেছিলাম, আমার ভাই তখন বাজেট মানে কি বলো তো, খুব একদম সীমিত একদম বাজেট, যে আমি ভাই আর 500 টাকাও বাড়াতে পারবো না। তো আমি তখন কি করেছিলাম, ভাই আমার মাদার বোর্ডে ভাই 8 জিবি কিন্তু পিন ছিল, ঠিক আছে। আর আমার কাছে যেহেতু টাকা শর্টেজ, আর আমি কি পারফরমেন্স সেন্ট্রিক পিসি বিল্ড করেছিলাম, তো আমি কি করেছিলাম যে আমার ক্যাবিনেটটাকে, ঠিক আছে, ভাবলাম ঠিক আছে এখন তাহলে আপাতত বেশি টাকা নেই, তাহলে কিন্তু আমি একটা সস্তা বড়া ক্যাবিনেট লাগিয়ে নিই, যেখানে ভাই একটা 8 জিবি ফ্যান থাকবে, মানে কন্ট্রোল ফ্যান্ট্রোল না করা গেলেও চলবে, জাস্ট লাইট জ্বলবে, ওটাতে আমার চলে যাবে। কিন্তু সেটা আমি কয়েকদিন পরে রিয়েলাইজ করলাম যে আমি যদি সেই টাকাটা মানে বাঁচিয়ে নিতাম, বা আমি তখন ভাই 500 টাকার একটা ক্যাবিনেট কিনে টিনের ডাব্বা কিনে যদি বিল করতাম, তো আজকে কিন্তু আমি একটা ভালো 8 জিবি লাইটিং মানে কন্ট্রোল করাওয়ালা কিন্তু একটা
ক্যাবিনেট আমি কিনতে পারতাম, সেই জিনিসটা কিন্তু আমি তখন করিনি, তখন লাইটের চক্করে নিয়ে নিয়েছিলাম। এই জিনিসগুলো ভাই কেউ করবে না। তো আগে সব কিছু দেখে শুনে নেবে, এবং কোন জিনিসটা তুমি পরে আপডেট করতে পারবে সেটাও ভাই তুমি দেখে নেবে। তো ভিডিওটা ভাই আজকের জন্য এখানেই, অনেক 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 বড় হয়ে গেল, কেটে কুটে ছোট করতে হবে। তো ভাই টাটা, সবাই ভালো থেকো, লাইক করে দিও যদি ভালো লাগে তো।